কুরুক্ষেত্রের যুদ্ধ তখন ধীরে ধীরে তার চরম পরিণতির দিকে এগিয়ে চলেছে। গঙ্গাপুত্র পিতামহ ভীষ্মের পতন হলে কৌরব সেনাদলের দায়িত্বে তখন মহাপরাক্রমশালী পরশুরাম শিষ্য অঙ্গরাজ কর্ণ। সমগ্র আর্যাবর্ত তখন জানে স্বয়ং নারায়ণের অবতার পরশুরামের দেওয়া বিজয় ধনুক যতক্ষণ কর্ণর হাতে আছে তাকে পরাজিত করা অসম্ভব। তাছাড়াও ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র এবং দেবাদিদেব মহাদেবের পাশুপত অস্ত্র সবই কর্ণের হাতে রয়েছে। তাকে পরাজিত করা এক প্রকার অসাধ্য। আর তার সাথে রয়েছে ভগবান সূর্যদেবের দেওয়া রক্ষা কবচ, আর পিতামহ ভীষ্মের পতনের পর কর্ণের মাধ্যমে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ জেতার পরিকল্পনা করছে অধর্মী দুর্যোধন। কিন্তু পাণ্ডব পক্ষে একজন রয়েছেন যিনি এই সম্পূর্ণ যুদ্ধ তার অঙ্গুলি হেলনে নিয়ন্ত্রণ করে চলেছেন। অর্জুনের রথের সারথি তিনি, জগতের পালনকর্তা স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ। তিনি জানেন তার এই যুদ্ধে নেওয়া প্রত্যেকটি পদক্ষেপ সৃষ্টি আজীবন মনে রাখবে, তার উপর প্রশ্ন তুলবে, তাকে নীতিভ্রষ্ট বলে কুকথাও শোনাবে। কিন্তু তিনি তার লক্ষ্যে নিশ্চল। ধর্ম সংস্থাপনের লক্ষ্যে তিনি এই ধর্মযুদ্ধের যে আয়োজন করেছেন তাতে তার সেই পূর্ব নির্ধারিত পদক্ষেপ তাকে নিতেই হবে, জগতের হিত সাধনের লক্ষ্যে। কিন্তু সেদিন সেই পার্থসারথী মাধবও কিছুটা দ্বিধায় ছিলেন। তার কারণ আর কেউ না জানলেও তিনিই জানেন। সেদিন মহাকালের গ্রাসে যেতে চলেছেন তারই পরম মিত্র এবং ভক্ত মহাবীর কর্ণ। আর সেটাই মন থেকে মেনে নিতে বেশ কষ্ট হচ্ছিল জগৎ পিতার। সূর্যপুত্র কর্ণের রক্ষার জন্য ভগবান সূর্যনারায়ণ কর্ণকে তার জন্ম মুহূর্তেই পরিয়ে দিয়েছিলেন এক কবচ আর কুণ্ডল, যেগুলো ভেদ করার ক্ষমতা একমাত্র ত্রিদেব ব্যতীত আর কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু এদিকে আপন পুত্র স্নেহে অন্ধ হয়ে দেবরাজ ইন্দ্র ভিক্ষুক বেশে এসে দান হিসেবে চেয়ে নিয়েছেন সেই কবচ এবং কুণ্ডল। দেবরাজের ধারণা এতে সহজেই অর্জুন বধ করতে পারবেন অরক্ষিত সূর্যপুত্র কর্ণকে। কিন্তু পিতা হিসাবে পার্থকে অনৈতিক সুবিধা পাইয়ে দিতে গেলেও পার্থসারথী শ্রীকৃষ্ণ সেটা কিছুতেই হতে দেবেন না। কারণ তিনি বিলক্ষণ জানেন মানুষ যেদিন জ্ঞান চক্ষু মেলে দেখবেন সেদিন বুঝতে পারবেন জগৎ পালনে তার প্রতিটা পদক্ষেপ নির্ভুল এবং প্রশ্নাতীত। তিনি অর্জুনকে পরামর্শ দিলেন ভূপতিত কর্ণকে বধ করার জন্য অর্জুনিকা অস্ত্র তার গান্ডীবে তুলে নিতে। সূর্যদেবও জানেন যে জন্ম নিয়েছে মৃত্যু তার হবেই, আর কৌরব পক্ষে যোগদান করায় আজ না হোক কাল কর্ণকে পরাজিত হতেই হবে। আর সেই জন্যই ভগবান ধনঞ্জয়কে পরামর্শ দিলেন অঞ্জলিকা অস্ত্রে, যেটা আঘাত করবে তার লক্ষ্যের গলায়। অনেক পাপের মধ্যে কর্ণের মৃত্যুর জন্য ভগবান বেছে নিলেন হস্তিনাপুরের বস্ত্রহরণের সেই কলঙ্কিত রাজসভায় দ্রৌপদীর উদ্দেশ্যে বলা কটু বাক্যের প্রয়োগের ঘটনাটি। পঞ্চস্বামী স্ত্রী হওয়ার কারণে কর্ণ দ্রৌপদীকে সম্বোধন করেছিলেন বেশ্যা হিসেবে। আর সেই পাপেই ভগবানের নির্দেশিত অঞ্জলিকা অস্ত্র অর্জুনের গান্ডীব থেকে ছুটে গিয়ে বিদ্ধ করে কর্ণের গলা। কারণ একটাই, আদিত্য নারায়ণের দেয়া কবচ কুণ্ডলের সম্মান রক্ষা। কারণ এই কবচ এবং কুণ্ডল থাকলে কর্ণের মাথা এবং বুক ছিল সুরক্ষিত, আর যুদ্ধের নিয়ম অনুসারে কোমরের নিচে আঘাত করা যেত না। তাই এই দুই রক্ষা কবচ থাকলেও কর্ণের একমাত্র গলা ছিল অরক্ষিত, আর ভগবান শ্রীকৃষ্ণ সেই পথে দেখালেন অর্জুনকে।
যাতে কেউ এই প্রশ্ন না অর্জুনের ওপর তুলতে পারে যে কবচ আর কুণ্ডলের অনুপস্থিতির সুযোগ নিয়েই অর্জুন কর্ণকে বধ করতে সক্ষম হয়েছিলেন। কারণ কবচ কুণ্ডল কর্ণের সাথে থাকলেও একমাত্র এই অঞ্জলিকা অস্ত্রেই কর্ণের মৃত্যু সম্ভব ছিল, যার লক্ষ্য ছিল কর্ণের গলা। আর সেটা জানতেন ভগবান সূর্যনারায়ণ। আর এইভাবেই সেদিন পতন হয়েছিল এক মহারথী। মাধ্যম হলো অঞ্জলিকা অস্ত্র, যিনি তার বাহু বলে বিশ্ববিজয়ী হওয়ার ক্ষমতা রাখতেন। ভগবান সূর্যনারায়ণের সমান তেজদীপ্ত বীর যোদ্ধা সূর্যপুত্র কর্ণ ভগবান শ্রীকৃষ্ণ সূর্যনারায়ণকে তার প্রাপ্ত সম্মান কড়ায় গণ্ডায় মিটিয়ে দিয়ে ধর্ম রক্ষা করলেন, যাতে তার কবচ আর কুণ্ডলের সম্মান রক্ষিত হলো। আর সাথে সাথে পাণ্ডবদের বিজয়ের পথ সুনিশ্চিত করলেন ভগবান শ্রীকৃষ্ণ।